আসসালামু আলাইকুম সবাইকে। সো আমি একটা শর্ট ভিডিও রেডি করে দিচ্ছি সবার জন্য যে মিডের কোন কোন টপিক আছে অ্যান্ড কোন কোন কোর্সের কি কি বেসিক্যালি টাস্ক। সো মিড টার্মের জন্য মিড টার্ম এক্সাম হচ্ছে বেসিক্যালি 4টা এক্সাম। সবার ফার্স্ট এক্সাম হচ্ছে লাইটিং রেন্ডারিং থিওরি, অর্থাৎ লাইটিং রেন্ডারিং এর থিওরি মুরাদ স্যারের। সো এটার বেসিক্যালি যে কাজটা হচ্ছে এটা 3টা পার্টে বেসিক্যালি ডিভাইডেড। এটার প্রথম পার্ট হচ্ছে কুইজ 1, যেটা অলরেডি হয়ে গেছে। কুইজ 1 ছিল আমাদের সবার একটা কনসেপ্ট প্রেজেন্ট করতে হবে, একটা শু এর অ্যাডভার্টাইজমেন্ট কিংবা একটা স্নিকার্স এর অ্যাডভার্টাইজমেন্ট। স্নিকার্সটা অলরেডি ফাইল মডেল উইথ টেক্সচার্স প্রোভাইড করে দেওয়া হয়েছে। সো স্নিকার্স এর একটা অ্যাডস বা কমার্শিয়াল আপনাদেরকে ডিজাইন করতে হবে, ডেভেলপ করতে হবে ইন মায়া। সো এই কমার্শিয়াল বানানোর ম্যাক্সিমাম টাইম লেন্থ হচ্ছে 10 সেকেন্ডস। 10 সেকেন্ডসের বেশি না। সো এটারই কনসেপ্ট ডকুমেন্ট কি করবেন, এটার একটা অলরেডি কুইজ হয়ে গেছে। সো এই যে কনসেপ্টটা আপনারা সবাই প্রেজেন্ট করেছি, সো এটার যে ফাইনাল আউটপুটটা, অর্থাৎ যেই ডিজাইন, যেই অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওটা আমি বিল্ড করতেছি সেটা মায়াতেই করি বা ব্লেন্ডারে করি, এটা ডাজেন্ট ম্যাটার, জাস্ট লাইটিং এর কনসেপ্ট মেন। সো এইটা হচ্ছে বেসিক্যালি কুইজ 2, যেটা হচ্ছে ফাইনাল আউটপুট। অর্থাৎ আপনার যদি ফর এক্সাম্পল 10 সেকেন্ডসের একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, এটার পুরো ফাইনাল আউটপুটটা চলে যাচ্ছে কুইজ 2তে। এবং এখানে আপনি মাল্টিপল যখন শর্টস নিয়ে কাজ করতেছেন, মাল্টিপল সিনস থাকতেছে, এর মধ্যে যে কোনো একটা কিংবা দুইটা, অর্থাৎ 1 অথবা 2টা শর্ট আপনাকে ক্লাসে বসে লাইটিং করতে হবে। বেসিক্যালি আপনি বাসা থেকে পুরো ফাইলটা রেডি করে নিয়ে আসবেন। ফাইলের মধ্যে কোনো প্রকার লাইটস থাকা যাবে না, শুধুমাত্র আপনার এটাতে অ্যানিমেশনটা থাকবে, কি ফ্রেম ওয়াইজ অ্যানিমেশন। আপনি অ্যানিমেশন করে ক্যামেরা সেট আপ করে সব কিছু করে নিয়ে আসবেন। জাস্ট স্যারের সামনে বসে আপনাকে একটা অথবা 2টো শট লাইট করতে হবে এবং রেন্ডার দিতে হবে। লাইট করতে হবে ফুললি এবং রেন্ডার করতে হবে। রেন্ডার হয়তো একটা বা দুটো ফ্রেম করলেই স্যার ওটা অ্যাপ্রুভ করবে, বাট লাইটিংটা কমপ্লিট করতে হবে। এবং এখানে স্যার ভাইভাও অ্যাড করবেন, অর্থাৎ কোন লাইট কেন অ্যাড করেছেন সেটারও একটা রিজন বা একটা ব্যাখ্যা আপনাদেরকে প্রোভাইড করতে হবে। সো এই হচ্ছে ওভারঅল একটা ওভারভিউ অন লাইটিং রেন্ডারিং থিওরি কোর্স। এখানে দুটো বিষয়, যে কুইজ 2 যেটা, এটা জমা হবে মিডের পরে। সো এটার পুরো কনসেপ্টটা নিয়ে এখন আহ, দরকার নাই। সো মিড টার্মের পরে হচ্ছে এই কুইজ 2টা জমা হবে। আর আপাতত মেইন ফোকাস হচ্ছে যে কোনো একটা বা দুটো শটের লাইটিং। সো এই ছিল লাইটিং রেন্ডারিং এর টাস্ক। এর পরে যে কোর্স হচ্ছে সেটা হচ্ছে জি ব্রাশ বা ক্যারেক্টার ডিজাইন। সো ক্যারেক্টারের কোর্সের টাস্ক হচ্ছে একটা টর্টোয়েজের শেল। এখানে সি টর্টোয়েজ এবং ল্যান্ড টর্টোয়েজ দুটোই আছে। এখন কোনটা এক্সামে আসবে এটা শিওর না, স্যার দুটোর মধ্যে যে কোনো একটা প্রোভাইড করবেন। যদি বি সেকশন সি পাই তাহলে আমরা ল্যান্ডেরটা পাবো, আর যদি বি সেকশন ল্যান্ড পাই আমরা সি পাবো। সো এই যে কোনো দুটো টর্টোয়েজের মধ্যে যে কোনো একটা টর্টোয়েজ আমাদেরকে ক্লাসে বসে করতে হবে। টর্টোয়েজের বেসিক্যালি শেলটা করতে হবে, কোনো প্রকার হাত পা হাতের অংশগুলো করার দরকার নেই। আর অনলি দ্য শেল অ্যান্ড শেলের হচ্ছে সেকেন্ডারি লেভেল পর্যন্ত ডিটেল, সেকেন্ডারি লেভেল পর্যন্ত ডিটেল করতে হবে। অর্থাৎ জি রিমেশার যেই পার্টটুকু আছে সেই পার্টটুকু ইনক্লুড থাকবে, একদম প্রপার ডিটেল সহ। এবং যে টাইম ফ্রেম থাকবে সেই টাইম ফ্রেমের মাধ্যমে মধ্যে করে জমা দিতে হবে। সো এই ছিল জি ব্রাশের ওভারঅল টাস্ক। স্যার ক্লাসে ফাইল জমা নিয়ে নেবেন অ্যান্ড আদার্স ইনস্ট্রাকশনস প্রোভাইড করবেন এক্সাম টাইমের মাধ্যমে মধ্যে। সো এই গেল জি ব্রাশ এবং লাইটিং রেন্ডারিং। এর পাশাপাশি হচ্ছে ভিডিও প্রোডাকশন। সো ভিডিও প্রোডাকশন শুভ স্যারের যে কোর্সটা, এই কোর্সের আপনাদের সবার যেই মিট, সেটা হচ্ছে একটা টিম ওয়াইজ একটা টিম টাস্ক। সেই টিমের টাস্ক হচ্ছে অলরেডি আপনারা এরকম একটা সিম্পল টাস্ক করছেন, সেটা হচ্ছে 1 মিনিটের একটা ডকুমেন্টারি কিংবা শর্ট ফিল্ম আপনাদেরকে বিল করতে হবে। কিছু ওপেন টপিক দেওয়া থাকবে, অর্থাৎ স্যার কিছু টপিক অলরেডি দিয়ে দিবেন ক্লাসে, যে টপিকগুলোর মধ্যে সো কিছু ওপেন টপিক থাকবে। ফর এক্সাম্পল লাইব্রেরি, ক্লাসরুম, ক্যাম্পাস লাইফ, এরকম কিছু টপিক স্যার দিয়ে দিবেন। এর মধ্যে থেকে নিজেরা সিলেক্ট করে নেবেন একটা টপিক এক্সামের টাইমে, এবং সেটাকে শুট করে এডিট করে বিকালের মধ্যে জমা দিতে হবে। শুট করতে হবে প্লাস এডিট করতে হবে, করে বিকালের মধ্যে জমা দিতে হবে। এটার ক্লাস, এই দিনকার এক্সাম শুরু হচ্ছে 9টা থেকে। স্যার ঠিক 9টার সময় আপনাদের সবাইকে টপিকগুলো দিয়ে দিবেন এবং এক্সাম শেষ হবে 3টা 30-এর মধ্যে। অর্থাৎ 9টা থেকে শুরু হলে 3টা 30-এর মধ্যে আপনাদের সবাইকে ফাইল সাবমিট করতে হবে। অ্যান্ড এটা হচ্ছে একটা গ্রুপ ওয়াইজ প্রজেক্ট, অ্যান্ড এটার মার্কিং স্টাইল অ্যান্ড আদার্স স্যার এক্সামের টাইমে বলে দিবে। সো এই হলো 3টা টপিক।
আর হচ্ছে আমাদের ফোর্থ যে এক্সামটা সেটা হচ্ছে ওয়েব ইঞ্জিনিয়ারিং। সো রুটিন ওয়েব ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনার 3 তারিখের ডেট দেওয়া আছে। সো ওয়েব ইঞ্জিনিয়ারিং এর যে থিওরি কোর্সটা, সেই থিওরি কোর্সের এক্সামের জন্য খুবই ইজিলি সবগুলো পিডিএফ আমাদের বিএলসিতে, এই যে বিএলসির মধ্যে আপনারা সবাই বিএলসিতে লগ ইন করলেই পিডিএফ গুলো পেয়ে যাবেন। এখানে যতগুলো পিডিএফ আছে, এই যে ওয়েব আন্ডার দ্য হুড পার্ট 1, পার্ট 2, লার্নিং ম্যাটেরিয়াল 1, 2, 3 এভাবে যেতে যেতে আপ টু ম্যাটেরিয়াল 7, এই যে লার্নিং ম্যাটেরিয়াল 7 পর্যন্ত আপনাদের সবার টাস্ক, এন্ড প্রত্যেকটা টাস্কের সাথে এর কিন্তু ভিডিও দেয়া আছে। প্রত্যেকটা স্বাগতম। ক্লাসেরই একটা করে রেকর্ডেড ভিডিও দেয়া আছে, এবং স্যার যেটা ক্লাসে পড়াইছেন সেটাই একদম হুবহু সেম পিডিএফ থেকেই অ্যাকচুয়ালি এই রেকর্ডটা বিল্ড করা। সো যদি কেউ কোনো ক্লাস মিস করে থাকেন কিংবা রিক্যাপের প্রয়োজন হয়, জাস্ট স্যারের এই ভিডিওটা দেখলেই হবে। প্রত্যেকটা লেসনের সাথে ভিডিও আছে। টোটাল 9টা পিডিএফ, আমি আবারও বলছি। লেকচার হচ্ছে 7 পর্যন্ত, এবং দ্য ওয়েব আন্ডার দ্য হুডের আপনার 2টা পিডিএফ। সো টোটাল 9টা পিডিএফ সবাইকে পড়তে হবে। এর মধ্যে থেকে কোয়েশ্চেন্স থাকবে, 5 থেকে 6টা কোয়েশ্চেন থাকবে, and কিছু কোয়েশ্চেন্স হতে পারে সেটা কুইজের মতো থাকতে পারে, কুইজের মতো যেমন মিস্টেক গুলোকে বের করা, যে কোডের মধ্যে মিস্টেক কোথায় কোথায় আছে, এবং সেই মিস্টেক গুলো ফিগার আউট অর্থাৎ ফিক্স করাও থাকতে পারে। সো এবং কিছু বেসিক থিওরি টাইপের কোশ্চেন থাকতে পারে, যেমন ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, কিংবা কিছু শর্ট নোট আছে প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা পিডিএফেই। প্রথম 2টা পিডিএফেই দ্য ওয়েব আন্ডার দ্য হুডের যে শর্ট নোটগুলোর মধ্যে লেখা আছে হোয়াট ইজ ডোমেইন, হোয়াট ইজ হোস্টিং, হোয়াট ইজ ডিআরএস, এই প্রশ্নগুলো কিংবা সাবজেক্টগুলো থাকতে পারে, এবং কিছু ডিফারেন্স থাকতে পারে টেবিল আকারে। সো এই হলো ওভারঅল একটা আইডিয়া অন মিড টার্ম এক্সাম, যে মিড টার্মে কি কি থাকছে কি কি থাকছে না। সো আশা করি এই ভিডিওটা ওভারঅল আপনাদের সবাইকে মিডের প্রিপারেশন নিতে হেল্প করবে। সো থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক ফর দ্য মিড টার্ম এক্সামিনেশন।